হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি কি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আগামী জুন মাস 2024 মাসিক রাশিফল, মান্থলি প্রেডিকশন আপনাদের কেমন যেতে চলেছে আগামী জুন মাস। আপনাদের ভাগ্য, কেরিয়ার, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব এবং সেটা গ্রহ গোচরের উপর বিশ্লেষণ করে আপনার নবগ্রহের স্থিতি, তাদের দৃষ্টি অনুপাতে আপনারা কি ফল পেতে সক্ষম সেটা আমরা ভিডিওতে এক এক করে আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিওর শুরুতে একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আসবাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সবার প্রথম আমরা জেনে নিচ্ছি আপনাদের নবগ্রহের স্থিতি কেমন রয়েছে। আচ্ছা, তার একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। তো সবার প্রথমে নবগ্রহের স্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনার 4 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব, অতএব কেন্দ্রে। 5 নম্বর ঘরে রয়েছে রাহু, 6 নম্বর ঘরে রয়েছে মঙ্গল, আর 7 নম্বর ঘরে রয়েছে বুধ, বৃহস্পতি, শুক্র এবং সূর্য। এটাও সবাই কেন্দ্রে রয়েছে। আর এ পাশে আপনার 11 নম্বর ঘরে রয়েছে কেতু। তো এই উপস্থিতিতে আপনি কি ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। সবার প্রথমত হচ্ছে আপনাদের ব্যবসা। আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। ব্যবসা ক্ষেত্রে দেখা হয় 7 নম্বর ঘর থেকে, যেখানে অলরেডি উপস্থিত রয়েছে বুধ, সূর্য, বৃহস্পতি এবং শুক্র। এবারে 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে গিয়ে শুক্র, এখন নিজের ঘরেই উপস্থিত। অতএব আপনাদের ব্যবসা খুব ভালো যাবে, ইনকাম খুবই ভালো থাকবে, আপনার ব্যবসায় কমিউনিকেশন খুব ভালো হবে, ব্যবসা করার যে সিস্টেম সেটাও আপনাদের খুব ভালো হবে, এক্সট্রা ইনকামের বেশ ভালো সম্ভাবনা তৈরি হবে। কিন্তু 15 তারিখের আগে, কেন বলুন তো, দেখুন উপরে লেখা রয়েছে 14, 15 এবং 12, এরা হচ্ছে 3টি গ্রহ, বুধ, শুক্র এবং সূর্য রাশি পরিবর্তন করে আপনার 8ম ঘরে চলে যাবে। অতএব 8ম ঘর একটু কিন্তু খারাপ ঘর। তো অতএব 15 তারিখের আগে আপনার ব্যবসা রিলেটেড যা কিছু রয়েছে খুব ভালো যাবে। 15 তারিখের পর ব্যবসায় কিছুটা মন্দা, লোকসান, সমস্যা এরকম কিছু দেখা দিতে পারে, তো একটু দেখে চলবেন। তার আগে পর্যন্ত ব্যবসা ভালো, ব্যবসা রিলেটেড যা কিছু করার আপনারা 15 তারিখের আগে করে ফেলুন, সেটাই ভালো হবে। এরপর আসছে আপনাদের কেরিয়ার, ভাগ্য কেমন যাচ্ছে। আপনাদের ভাগ্য কেমন রয়েছে। ভাগ্য দেখা হয় 9 নম্বর ঘর থেকে, অতএব 9 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে চন্দ্র। তবে চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, তাই সেটাকে খুব একটা এখানে ধরা হচ্ছে না, কিন্তু চন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। এই পুরো বিশ্লেষণ কিন্তু চন্দ্র গোচরের উপর করে। বর্তমানে মঙ্গল আপনার যেখানে রয়েছে কি 6 নম্বর ঘরে উপস্থিত, বাকি রাহু রয়েছে আপনার ত্রিকোণে, আর বাকি সব গ্রহ দেখুন অলরেডি কেন্দ্রে রয়েছে। শনিদেবও কেন্দ্রে রয়েছে, বুধ, সূর্য, বৃহস্পতি, শুক্র এরা সকলেই আপনার কেন্দ্রে রয়েছে। অতএব আপনাদের ভাগ্য খুবই ভালো রয়েছে, যা কিছু ভাবছেন তা আপনারা করে ফেলতে পারেন। ভাগ্য রিলেটেড আপনারা সব কিছুই করবেন, আপনাদের ভাগ্য খুবই ভালো যাবে। যা কিছু চাইছেন তাই করে ফেলুন, আপনাদের কিন্তু ভাগ্য ফুল সাপোর্টে রয়েছে। তবে 15 জুনের আগে ভাগ্য রিলেটেড যা কিছু করার, ইনভেস্টমেন্ট, সেভিংস, পারচেস যা কিছু করার আপনারা 15 তারিখের আগে করুন, সেটাই ভালো হবে। কারণ 15 তারিখ 3টি গ্রহই কিন্তু আপনার 8ম ঘরে চলে যাবে, যেখানে কিন্তু কিছুটা হলেও নেগেটিভ কিছু ঘটাবে বা একটা খারাপ জায়গায় পৌঁছাবে, যেখানে আপনার ভাগ্য কিছুটা হলেও খারাপ হতে পারে। তো অতএব এটা একটু খেয়াল রেখে চলুন। আপনাদের 15 তারিখ পর্যন্ত ভাগ্য খুবই ভালো যাচ্ছে। কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার দেখা করা হয় 10 নম্বর ঘর থেকে। 10 নম্বর ঘরের অধিপতি হচ্ছে যে কে আপনার সূর্যদেব। 10 নম্বর আপনার এখানে অধিপতি, আর 10 নম্বর ঘরে তার রাশি থেকে, সেই ঘর থেকে 10 নম্বর ঘরে উপস্থিত রয়েছে। অতএব সূর্য এখানে অনেকটাই বলবান, সূর্য এখানে অনেকটাই শক্তিশালী, আর সূর্য আপনাকে খুবই ভালো ফল দেবে। তাই আপনার কেরিয়ারে যা কিছু করার আপনারা করতে পারেন। ক্যারিয়ার রিলেটেড যা কিছু মনে প্রশ্ন রয়েছে, চাকরি প্রাপ্তি নিয়ে যা কিছু রয়েছে, বিশেষ করে যারা সরকারি সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বা উচ্চ পদে কোনো জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। আপনি আপনার মতো করে কাজ করতে পারছেন, ক্যারিয়ার ক্ষেত্রে খুবই ভালো যাবে, নতুন কাজের সুযোগ তৈরি করে দেবে, আপনাদের ক্যারিয়ারে ভালো উন্নতি রয়েছে। তবে 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 এখানে একটা বিষয় রয়েছে, সূর্য রাশি পরিবর্তন করে যাবে কিন্তু 15 তারিখ,
অষ্টম ঘরে চলে যাবে, তখন কিন্তু আপনাদের ভাগ্য একটুখানি মানে ক্যারিয়ারে কিছুটা হলেও ডাউন আসবে। কাজে মন না বসা, কাজকে একটু ডিলে করে দেওয়া, সমস্ত কাজকে, এরকম কিছু ব্যাপার আপনার ভিতরে কিন্তু চলে আসবে। তো এটা একটু আপনারা কন্ট্রোল করে চলুন, আপনাদের কেরিয়ার ভালো যাবে। এরপরে আসছে আপনাদের প্রেম বিবাহ সম্পর্ক কেমন যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা হয় কি 5 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয়। এবার যেটা ঘটনা, 5 নম্বর ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে এখন উপস্থিত 7 নম্বর ঘরে, তাও আবার কার ঘরে, শত্রুর ঘরে, শুক্রের ঘরে উপস্থিত। তাই বৃহস্পতি খুব একটা এখানে কার্যকর নয়। তারপরে আবার রাহু উপস্থিত আপনার 5 নম্বর ঘরে। এবারে রাহু 5 নম্বর ঘরে উপস্থিত মানেই আপনার জন্য একটু সমস্যা তো তৈরি করবেই। রাহু যেখানে থাকে একটু মনে সন্দেহ, একটা মনে নেগেটিভ চিন্তা ভাবনা, এগুলো কিন্তু রাহু নিয়ে আসে। এটাই হচ্ছে রাহুর কাজ। অতএব আপনাদের রাহু যতদিন এখানে থাকবে ততদিন কিন্তু আপনাদের বিবাহ মানে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ঝগড়া, বিবাদ, ভুল বুঝাবুঝি এরকম পরিস্থিতি কিন্তু ঘটতে থাকবে বা ঘটছে, এরকম কিছু ব্যাপার রয়েছে। আর ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনারা খুবই সামলে চলবেন। যদি এবার সূর্য একটু ভালো রয়েছে, আর সূর্য ভালো মনে ভালো জায়গায় রয়েছে, তবে দৃষ্টিটা আপনার 1 নম্বর করে রেখেছে। অতএব আপনার ভিতরে একটা রাগ, জেদ, এই ব্যাপারগুলো আপনার ভিতরে থাকবে। তো এগুলো একটু আপনারা কন্ট্রোল করুন। ছোট ছোট কথায় আপনি অনেক বেশি রেগে যাচ্ছেন, অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলছেন বা করে ফেলবেন, এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যাবে। তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু নয়। এরপরে এসে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহ জীবন আপনাদের 7 নম্বর ঘর থেকে দেখা হয়। 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে শুক্র, এবার নিজের ঘরে উপস্থিত। বিবাহ জীবন আপনাদের তাই খুবই ভালো যাবে। শুধু ভালো নয়, খুব ভালো, কারণ বুধ, বৃহস্পতি, শুক্র 3টি শুভ গ্রহই কিন্তু আপনার এখানে উপস্থিত রয়েছে, কেন্দ্রে উপস্থিত রয়েছে। তাই আপনাদের বিবাহিত জীবনে বেশ ভালো যাবে। 4 নম্বর ঘরে শনি রয়েছে, তো সেখানে সুখের ঘর, যেটা হচ্ছে আপনাদের স্বপ্ন পূরণের মতো ঘর। তাই যার জন্য আপনার স্বপ্ন পূরণ হচ্ছে বা আপনাদের যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ করতে পারে, বিবাহিত জীবন খুব ভালো যাবে। তবে হ্যাঁ, 12 জুনের পর একটুখানি ধ্যান দেবেন। কেন বলুন তো, শুক্র 12 তারিখ 8 নম্বর ঘরে চলে যাবে। অষ্টম ঘরে চলে গেলে তখন কিন্তু একটু নেগেটিভ ফল দিতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। আর পার্টনারের স্বাস্থ্যর দিকে একটু খেয়াল রাখবেন, এটা একটু ধ্যান রেখে চলতে পারলে আপনাদের খুব ভালো হয়। আর ওভারঅল আপনাদের 12 তারিখ আগে পর্যন্ত বিবাহিত জীবন খুব ভালো যাবে। আর আপনাদের ছোটোখাটো কোনো স্বপ্ন পূরণ হবে। নতুন গাড়ি বাড়ি কেনার যদি কোনো রকম পরিকল্পনা রেখেছিলেন, পূরণ হবে, কারণ শনিদেব আপনার 4 নম্বর ঘরে উপস্থিত রয়েছে। তাই সেটা আপনাকে একটা পজিটিভ ফল দিচ্ছে বা দেবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। বিবাহিত জীবনে 12 তারিখের পর একটু খেয়াল রাখবেন আর কি, আর তেমন কোনো সমস্যা নেই, খুব ভালো যাচ্ছে। এরপর এসছি আপনাদের কি আপনার স্বাস্থ্য কেমন যাবে, পড়াশোনা কেমন যাবে। স্বাস্থ্য হচ্ছে 1 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয়। যেটা লক্ষ্য করা হচ্ছে কি স্বাস্থ্য 1 নম্বর ঘরে, তবে আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এখন মঙ্গল উপস্থিত 6 নম্বর ঘরে উপস্থিত। আপনারা ভাবছেন 6 নম্বর ঘরে উপস্থিত মানে নেগেটিভ ঘর, ঋণ, রোগ, শত্রুর ঘর, কিন্তু এখানে মঙ্গল নিজের রাশিতে উপস্থিত রয়েছে। আপনাদের আগেও বলেছি, আবারও বললাম, যখন কোনো গ্রহ তার নিজের রাশিতেই থাকে তখন কিন্তু ভালো ফল দিয়ে থাকে। অতএব স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো সমস্যা আপনাদের দেখা যাবে না, বা স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো বড় সমস্যা নেই। তবে সূর্য 12 তারিখের পরে কিন্তু 8ম ঘরে চলে যাচ্ছে, তো সেটা একটু আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে। বিশেষ করে চোখের সমস্যার ভোগান্তি হতে পারে, আর একটু রক্তপাত বা পড়ে গিয়ে আঘাত লাগা, এরকম কিছু ব্যাপার ঘটে যেতে পারে, তো ধ্যান রাখবেন। আর স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো সমস্যা নেই। আর বুধও চলে যাবে, তো স্কিন রিলেটেড কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে। পেটের সমস্যা, লিভারজনিত সমস্যা আর স্কিন রিলেটেড সমস্যা একটু খেয়াল রাখবেন। আর ওভারঅল আপনাদের তেমন কোনো বড় কোনো সমস্যা নেই, স্বাস্থ্য অনেকটাই ভালো যাবে। এরপরে আসছে আপনাদের পড়াশোনা কেমন যাবে। পড়াশোনা দেখা হয় 5 নম্বর ঘর থেকে। 5 নম্বর ঘরে অধিপতি হচ্ছে বৃহস্পতি, কিন্তু সে এখন উপস্থিত 7 নম্বর ঘরে, আর শত্রুর ঘরে উপস্থিত। আর রাহু রয়েছে আপনার 5 নম্বর ঘরে। আর ভাই, রাহু যেখানে থাকবে সেখানে তো মন ডাইভার্ট হবে। আমরা আগেও বলেছি, আবারও বললাম, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু মন বসবে না, আপনার পড়াশোনায় মন অনেক বেশি ডাইভার্ট হবে। বৃহস্পতি অনেক ভালো করার চেষ্টা করলেও খুব একটা ভালো করতে পারছে না। তাই আপনার যদি কোনো পরীক্ষা রয়েছে বা কিছু রয়েছে, সেগুলো কিন্তু আপনি যতটা আশা করছেন
সেই স্বরূপ কোনো রকম ফল প্রাপ্তি নাও ঘটতে পারে। তো একটু পড়াশোনায় গুরুত্ব রাখুন, সেটা ভালো হবে। আপনাদের এটা একটু ধ্যান রেখে চলা খুবই প্রয়োজন রয়েছে। আর অর্থ এই মাসে আপনারা একটু ম্যানেজ করে চলবেন, যেখানে সেখানে একটু খরচ হয়ে যেতে পারে, বেহিসাবি খরচ যাতে না হয় ধ্যান রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত আমরা বিশ্লেষণ করলাম আপনাদের পুরোটা, আপনাদের আগামী জুন মাস কেমন যেতে চলেছে। তো আপনারা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা যে উপায়টা ফলো করবেন, যা আপনার নেগেটিভিটিগুলো রয়েছে এগুলো একটু কাটাতেই আপনারা অবশ্যই সূর্যদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। আর প্রত্যেক দিন তামার পাত্রে সূর্যকে জল দান করবেন। হনুমান চল্লিশা পাঠ করুন আর শুক্রদেবেরও বীজ মন্ত্র পাঠ করবেন। আর আপনি আপনার সামর্থ্য মতো অবশ্যই দান ধ্যান করুন। সেটা জামা কাপড় হতে পারে, কোনো বস্ত্র হতে পারে, কোনো খাবারও হতে পারে। তো অবশ্যই আপনারা সেটা দান করুন, আপনার জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী জুন মাস আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।